ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় ব্রিটিশ নাগরিকদের সিংহভাগ। ব্রিটেনে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য। ফিলিস্তিনি সংহতি প্রচার অভিযান এই জরিপের উদ্যোগ নেয়। 30 মে থেকে 2 জুনের মধ্যে ওপিনিয়াম রিসার্চ জরিপটি পরিচালনা করে। জরিপ অনুযায়ী 57% ব্রিটিশ নাগরিক মনে করেন যুক্তরাজ্যের উচিত ইসরায়েলের উপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা, যেখানে মাত্র 13% এই প্রস্তাবের বিরোধিতা করেন। জরিপে আরও দেখা যায় 53% উত্তরদাতা মনে করেন ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিত। 50% মনে করেন সুপারমার্কেটগুলোতে ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত। ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব সমর্থন করেছেন 54% মানুষ। স্মোট্রিচ গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধের জোরালো সমর্থক। এই অবরোধের কারণে 93% গাজাবাসী চরম খাদ্য নিরাপত্তার মধ্যে পড়েছেন। এদিকে যুক্তরাজ্যে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের মাত্রা বাড়ছে। এই যুদ্ধ 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করে এখনও পর্যন্ত কমপক্ষে 54,607 জন ফিলিস্তিনি নিহত এবং 1,25,341 জন আহত হয়েছে। গত সপ্তাহেই 3 শতাধিক শিল্পী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়েছেন, যেখানে তারা ইসরায়েলের কাছে ব্রিটেনের অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানান। এই জরিপ এমন এক সময়ে প্রকাশ পেল যখন ইউরোপ জুড়ে ইসরায়েলের প্রতি জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। উইগভ পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন ও ইতালির মতো 6টি দেশে 20% কম মানুষই ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। এই জরিপটি 12 মে থেকে 26 মে পর্যন্ত পরিচালিত হয়। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেনকে চাপ দিচ্ছে যেন তারা ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সমর্থন না করে। ফ্রান্স একটি আসন্ন জাতিসংঘ সম্মেলনে একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মিডল ইস্ট আইয়ের এই তথ্য মতে ফ্রান্স ব্রিটেনকেও এই স্বীকৃতির বিষয়ে পাশে চাচ্ছে। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিক আলন পিঙ্কাস মিডল ইস্ট আইকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর উদ্যোগ বাস্তব ও গুরুত্বপূর্ণ। এর পেছনে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ সদস্য এবং সৌদি আরবের সমর্থন রয়েছে। ফরাসি কর্মকর্তারা মনে করেন ব্রিটিশ সরকারকে পাশে পাওয়া গেলে এই কূটনৈতিক প্রচেষ্টার জোর আরও অনেক বাড়বে।